আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ফার্স্ট ফোকাস, যেটা কিনা আমাদের ডিপ্লোমা এফসিপিএস পার্ট ওয়ান রেসিডেন্সির জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে। সো আজকে আমরা মেইনলি ডিসকাশন করব হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, যেখান থেকে প্রতি বছর ডিপ্লোমা রেসিডেন্সি ইভেন এফসিপিএস পার্ট ওয়ানে পরীক্ষায় প্রশ্নটা অবশ্যই আসে। সো ক্লাসিফিকেশনে আমরা একটা লেন্সের বিশাল বক্স সাথে ডেভিডসনও রয়েছে। সো আমরা যদি একটু সহজ করে নিয়ে আসতে চাই, সেখানে আমরা বলতে পারি এখানে সেল ওয়ালের উপরে ডিপেন্ড করে মেইনলি আমাদের এখানে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রিজিড সেল ওয়াল, একটাতে হচ্ছে সেল ওয়াললেস, যেখানে সেল ওয়াল থাকে না। সেটা আমরা সবাই জানি মাইক্রোপ্লাজমা ইজ ওয়ান অফ দেম, একমাত্র ব্যাকটেরিয়া যেখানে কিনা সেল ওয়াল থাকে না। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ থিন ফ্লেক্সিবল সেল ওয়াল এখানে থাকবে, তাদেরকে বলা হচ্ছে স্পেরোজিটস। সো এদের মধ্যে কিছু আমাদের ব্যাকটেরিয়া রয়েছে লাইক ট্রেপোনেমা, বোরেলিয়া, লেপ্রেসপাইরা। অ্যান্ড সেল ওয়াল থিকের মধ্যে অজস্র ব্যাকটেরিয়া এখানে রয়েছে। সো আমরা সেখানে যাচ্ছি না, আমরা এখানে শুধুমাত্র ডিসকাশন করব সেই সেল ওয়াল যাদের ঠিক সেখানে মেইন পয়েন্ট যেগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, বিশেষ করে গ্রাম পজিটিভ কক্কাই কারা কারা আছে, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, এই জায়গাটুকু ইনফিনিটি স্টার ফর এফসিপিএস পার্ট ওয়ান রেসিডেন্সি অ্যান্ড ডিপ্লোমা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন প্রায় আসে কারা কারা স্পোর ফর্মিং, কারা কারা হচ্ছে অ্যারোবিক, কারা অ্যানারোবিক অর্গানিজম, সাথে হচ্ছে কোন কোন অর্গানিজমকে গ্রাম স্টেনিংয়ে দেখা যাচ্ছে না বা মাইক্রোস্কোপিকে আলাদা করতে পারছেন না বা ক্যানট বি সিন ইন গ্রাম স্টেনিং, এই প্রশ্নগুলো কিন্তু অহরহই পরীক্ষায় চলে আসে। সো গ্রাম পজিটিভ ব্যাসিলাই মনে রাখার সহজ যে টেকনিকটা আমি যদি বলতে চাই, সেখানে আমরা জাস্ট মনে রাখবো ABCDL and N। সো এ ফর হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, এন ফর হচ্ছে নোকার্ডিয়া, যারা কিনা আমাদের হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাসিলাই নন স্পোর ফর্মিং অ্যান্ড অলসো ফিলামেন্টাস। গ্রাম পজিটিভ ব্যাসিলাইকে ভাগ করা হয়েছে স্পোর ফর্মিং অ্যান্ড হচ্ছে নন স্পোর ফর্মিংয়ে। সো নন স্পোর ফর্মিংয়ের আবার এখানে ক্লাসিফিকেশন রয়েছে। নন স্পোর ফর্মিংকে ভাগ করা হয়েছে ফিলামেন্টাস অ্যান্ড নন ফিলামেন্টাস। সো নন স্পোর ফর্মিং ফিলামেন্টাসের এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিনোমাইসিস অ্যান্ড নোকার্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট। অ্যানাদার ওয়ান ইজ নন স্পোর ফর্মিং, যদি বলা হয় নন ফিলামেন্টাসের এক্সাম্পল কি, তাদের উদাহরণ হচ্ছে এক্সাম্পল হচ্ছে ডাকওয়ার্থ লুইস ম্যাথডস, যেটা আমরা ক্রিকেটে প্রায় পেয়ে থাকি। সেই ডাকওয়ার্থ লুইস, ডি ফর ডিপথেরিয়া অ্যান্ড এল ফর লিস্টেরিয়া। সো নন স্পোর ফর্মিং দুইটা পার্ট, একটা হচ্ছে ফিলামেন্টাস অ্যাক্টিনোমাইসিস অ্যান্ড নোকার্ডিয়া, অ্যান্ড যদি বলা হয় নন ফিলামেন্টাস, তাদের নাম হচ্ছে ডাকওয়ার্থ লুইস, ডিপথেরিয়া অ্যান্ড হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। অ্যান্ড বাকি থাকলো হচ্ছে বি অ্যান্ড সি, যেটা কিনা আমাদের স্পোর ফর্মিং খুব ইম্পর্টেন্ট দুটো অর্গানিজম, একটা হচ্ছে ব্যাসিলাস, অ্যানাদার ওয়ান ইজ ক্লোস্ট্রেডিয়াম। আমি একটু সহজ করে আমার মনে রাখার সুবিধার জন্য আমি সবসময় ইউজ করতাম যেটাতে আসলে লেটার কম, সেটা হচ্ছে অ্যারোবিক। অ্যারোবিক লিখতে লেটার কম লাগে, সো এটা হচ্ছে অ্যারোবিক। আর যেটা লিখতে অনেক বড় একটা শব্দ, অনেক লেটার প্রয়োজন হয়, সেটা হচ্ছে অ্যানারোবিক। সো আমি যদি এখানে চিন্তা করতে চাই এদেরকে অ্যাক্টিনোমাইসিস অ্যান্ড নোকার্ডিয়া, এদের মধ্যে বড় শব্দটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিস। সো অ্যাক্টিনোমাইসিসটা হচ্ছে এখানে অ্যানারোবিক, অ্যাক্টিনোমাইসিসটা এখানে হচ্ছে কি অ্যানারোবিক। অ্যান্ড নোকার্ডিয়া হচ্ছে অ্যাক্টিনোমাইসিস থেকে ছোট একটা শব্দ। সো সেখানে আমরা নোকার্ডিয়াকে বলতে পারি এটা হচ্ছে অ্যারোবিক অর্গানিজম। সো অ্যানাদার ওয়ান ইজ ডাকওয়ার্থ লুইস, সেখানে ডিপথেরিয়া আছে এবং লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, আপনারা শুনলেই বুঝতে পারছেন যেটা এটা অনেক বড় একটা নাম। সেখানে লিস্টেরিয়াটা হচ্ছে এখানে অ্যানারোবিক অ্যান্ড ডিপথেরিয়াটা হচ্ছে এখানে অ্যারোবিক অর্গানিজম। অ্যান্ড বাকি থাকলো হচ্ছে দুইটা, সেটা হচ্ছে ব্যাসিলাস অ্যান্ড ক্লোস্ট্রিডিয়াম, যারা এখানে স্পোর ফর্মিং। অ্যান্ড সেই স্পোর ফর্মিংয়ের মধ্যে ব্যাসিলাস যদি আমি জানতে চাই, ব্যাসিলাস হচ্ছে একটা ছোট শব্দ রেদার দেন হচ্ছে ক্লোস্ট্রেডিয়াম। সেখানে ক্লোস্ট্রেডিয়ামে আমরা শুনতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যান্ড ব্যাসিলাসটা হচ্ছে এটা অ্যারোবিক অর্গানিজম। সো আমরা গ্রাম পজিটিভ ব্যাসিলাইয়ের মধ্যে শুধুমাত্র দেখলাম কারা কারা অ্যারোবিক, কারা কারা অ্যানারোবিক, এরকম আরও অজস্র উদাহরণ রয়েছে। বাট এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে আপনাদেরকে। এবিসিডি এলএন দিয়ে মনে রাখবো অ্যাক্টিনোমাইসিস নোকার্ডিয়া, নন ফিলামেন্টাস, সাথে নন স্পোর ফর্মিং। অ্যাক্টিনোমাইসিস হচ্ছে অ্যানারোবস অ্যান্ড নোকার্ডিয়া হচ্ছে অ্যারোবিক। অ্যান্ড ডাকওয়ার্থ লুইস নন স্পোর ফর্মিং, নন ফিলামেন্টাস, তারা কিনা হচ্ছে ডিপথেরিয়া লিস্টেরিয়া মনোসেরোজেন্স। লিস্টেরিয়া মনোসেরোজেন্স এটা হচ্ছে অ্যানারোবিক, অ্যান্ড ডিপথেরিয়া হচ্ছে অ্যারোবিক অর্গানিজম। অ্যান্ড লাস্ট অফ অল সেটা হচ্ছে বি অ্যান্ড সি, ব্যাসিলাস অ্যান্ড ক্লোস্টেরিয়াম। ব্যাসিলাস হচ্ছে অ্যারোবিক অ্যান্ড ক্লোস্টেরিয়াম হচ্ছে অ্যানারোবিক অর্গানিজম। সো এই জায়গা থেকে প্রশ্ন প্রায় দিয়ে থাকে। সো আমরা এই জায়গাটা অনেক বেশি করে পড়তে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট গ্রাম পজিটিভ রডস, স্পোর ফর্মিং, অ্যানারোবিক অ্যান্ড অ্যারোবিক, ব্যাসিলাস অ্যারোবিক, অ্যানারোবিক হচ্ছে ক্লোস্ট্রেডিয়াম।
নেক্সট ওয়ান নন স্পোর ফর্মিং ফিলামেন্টাস আর নন ফিলামেন্টাস। ফিলামেন্টাসের মধ্যে অ্যাক্টিনোমাইসিস অ্যান্ড দিস ইজ অ্যানারোবিক, অ্যান্ড নোকার্ডিয়া দিস ইজ অ্যারোবিক। অ্যান্ড নন ফিলামেন্টাসের মধ্যে রয়েছে ডিপথেরিয়া অ্যান্ড লিস্টেরিয়া, অ্যান্ড লিস্টেরিয়া ইজ এ অ্যানারোবিক অ্যান্ড ডিপথেরিয়া ইজ অ্যারোবিক অর্গানিজম। নেক্সট যদি আমরা বলতে চাই যে স্ট্রিক্টলি অ্যারোবিক, স্ট্রিক্টলি অ্যানারোবিক অ্যান্ড মাইক্রো অ্যারোফিলিক, এই তিন জায়গা থেকে প্রশ্ন প্রায় আসে। সো অ্যারোবিকের এক্সাম্পল হচ্ছে বিএনপি টিবি। সো বিএনপি টিবি দিয়ে আমরা মনে রাখবো অ্যারোবিক কারা কারা আছে, স্ট্রিক্টলি অ্যারোবস। সো এটা একটু মনে রাখতে হবে, স্ট্রিক্টলি কারা কারা অ্যারোবিক। বিশেষ করে বিতে হচ্ছে ব্যাসিলাস, একটু আগেই বলেছিলাম। এনতে নোকার্ডিয়া, একটু আগে এটাও ডিসকাশন করেছি। পিতে সিউডোমোনাস, খুবই ইম্পর্টেন্ট একটা নাম, আমাদের পড়তেই হবে অবশ্যই। অ্যান্ড টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে অ্যারোবিক অর্গানিজম। অ্যান্ড স্ট্রিক্টলি অ্যানারোবস হচ্ছে, আমি আপনাদেরকে যেটা টেকনিক শেখাই দিচ্ছি হিন্টস অ্যান্ড হ্যাক্স, সেটা হচ্ছে বড় একটা শব্দ থাকবে। দেখেন ক্লোস্ট্রেডিয়াম একটা বড় শব্দ, অ্যাক্টিনোমাইসিস অ্যানাদার ওয়ান ইজ বড় একটা ওয়ার্ড। অ্যান্ড নেক্সট দেখেন লাস্টে থাকবে হচ্ছে ব্যাকটেরিয়াম। এনিথিং যুক্ত ব্যাকটেরিয়াম যুক্ত শব্দ যদি থাকে লাস্টে শেষে, তাহলে সেটা হচ্ছে অ্যানারোবস। ইউ ব্যাকটেরিয়াম, ফুসু ব্যাকটেরিয়াম, বাইফিডো ব্যাকটেরিয়াম, অল আর অ্যানারোবস অর্গানিজম। সো এইভাবে যদি আমরা একটু টেকনিক্যালি মনে রাখতে পারি, তাহলে আপনার এক্সাম সেন্টারে আপনি অনেক সহজেই কারা কারা অ্যারোবিক কারা কারা অ্যানারোবিক আপনি সেটা খুব সহজেই আপনি লিখে আসতে পারবেন। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ মাইক্রো অ্যারোফিলিক, লো কনসেন্ট্রেশন অফ দ্য অক্সিজেন যারা গ্রো করতে পারে। এক্সাম্পল দুইটা খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল দুইটা অর্গানিজম, একটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার অ্যান্ড হেলিকোব্যাক্টার। অ্যান্ড দুইটাই হচ্ছে অনকোজেনিক অর্গানিজম। একটাতে ইউরিয়াস পজিটিভ, ইন হুইচ ব্যাকটেরিয়া ইউরিয়াস পজিটিভ হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরিতে, অ্যান্ড ক্যাম্পাইলোব্যাক্টারে কিন্তু ইউরিয়াস এনজাইম থাকে না। সো দিস অন দ্য হচ্ছে আমাদের স্ট্রিক্টলি অ্যারোবিক, অ্যানারোবস অ্যান্ড হচ্ছে মাইক্রোঅ্যারোফিলিক, এই জায়গা থেকে প্রশ্ন প্রায় আসে। অ্যানাদার ওয়ান ইজ গ্রাম স্টেনিং ইজ নট পসিবল। এটা যদি আমি একটু সহজ করে বলতে চাই, যাদের সেল ওয়ালে প্যাথোলজি আছে, আইদার সেল ওয়াল নাই, অথবা সেল ওয়াল থিন, অথবা অব্লিগেটিভ ইন্টারসেলুলার, তাদেরকে গ্রাম স্টেনিং ইজ নট পসিবল। গ্রাম স্টেনিং করে আপনি তাদেরকে আইসোলেট করতে পারছেন না। লাইক আপনি অব্লিগেটিভ ইন্টারসেলুলার অর্গানিজম কারা কারা ছিল, অব্লিগেটিভ ইন্টারসেলুলার অলওয়েজ হচ্ছে ক্লামাইডিয়া অ্যান্ড রিকেটশিয়া, লেঞ্জের বক্স। সো ক্লামাইডিয়া রিকেটশিয়াকে আমরা বলতে পারি CR7, সিতে ক্লামাইডিয়া অ্যান্ড আর্থে রিকেটশিয়া। সো CR7-এ আমরা চিন্তা করছি এটা হচ্ছে অব্লিগেটিভ ইন্টারসেলুলার, সো এদেরকে দেখা যাচ্ছে না। নেক্সট ওয়ান মাইকোপ্লাজমা, তো সেল ওয়ালই নাই, সো দেখা যাচ্ছে না, গ্রাম স্টেনিং ইজ নট পসিবল। মাইকোব্যাকটেরিয়া, যেটা কিনা আমরা বলছিলাম এটা একটা অ্যাসিড ফার্স্ট অর্গানিজম। মাইকোব্যাকটেরিয়াতে সেল ওয়ালে লিপিড কন্টেন্ট অনেক থাকে, এই কারণে গ্রাম স্টেনিং ইজ নট পসিবল। অ্যান্ড যেটা বলছিলাম স্পাইরোচিটস, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ট্রেপোনেমা, বোরালিয়া, লেপ্রেসপাইরা, এরাতে থিন সেল ওয়াল, ফ্লেক্সিবল সেল ওয়াল থাকছে। সো এখানেও কিন্তু ওদেরকে দেখা যাচ্ছে না। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ লেজিওনেলা। এই যে 6টা অর্গানিজম আছে, গ্রাম স্টেনিং ইজ নট পসিবল ইনফিনিটি স্টার ফর এনি এক্সাম, এন্ট্রেন্স এক্সাম, FCPS পার্ট 1, যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এক নম্বর হচ্ছে অব্লিগেটিভ ইন্টারসেলুলার, CR7 ক্লামাইডিয়া রিকেটশিয়া, সেল ওয়াল নাই মাইকোপ্লাজমা। মাইক্রোব্যাকটেরিয়াতে সেল ওয়ালে দেখা যায় হচ্ছে লিপিড কন্টেন্ট অনেক বেশি থাকে। অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে TBL, ট্রেপোনেমা, বোরোলিয়া, লেপ্রেসপাইরা, এরা হচ্ছে স্পাইরোকিটস, এগুলোকে কিন্তু দেখা যাচ্ছে না। অ্যানাদার ওয়ান ইজ লেজিওনেলা, নিউমোফিলিয়া, এখানেও দেখা যাচ্ছে না গ্রাম স্টেনিংয়ে। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা সলভ করতে চাই। ব্যাকটেরিয়া আর নট স্টেইন বাই গ্রাম স্টেনিং, আমরা ইতিমধ্যে ডিসকাশন করেছি কাদেরকে দেখা যাচ্ছে না। বোরেলিয়া অবশ্যই ট্রু, মাইক্রোব্যাকটেরিয়া অবশ্যই ট্রু, ইয়ারসিনিয়া এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সো এটা ফলস হবে। অ্যান্ড ক্লামাইডিয়া অব্লিগেটিভ ইন্টারসেলুলার, অবশ্যই গ্রাম স্টেনিং ইজ নট পসিবল, দিস ইজ ট্রু। অ্যান্ড অ্যাসিনোটোব্যাক্টার গ্রাম নেগেটিভ, একটা অ্যারোবিক একটা রডস, সো এটা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সো গ্রাম স্টেনিং ইজ পসিবল ইন দিস কেস, সো দিস ইজ ফলস। যেহেতু কাদেরকে দেখা যায় না বলেছে, সো যাদেরকে দেখা যায় তারা হচ্ছে এখানে ফলস, অ্যান্ড যাদেরকে দেখা যাচ্ছে না তারা হচ্ছে এখানে ট্রু। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। আমরা অ্যারোবিক নিয়ে ডিসকাশন করলাম, আমরা হচ্ছে গ্রাম স্টেনিং ইজ নট পসিবল ইন হুইচ ব্যাকটেরিয়া সেটা নিয়ে ডিসকাশন করলাম, আমরা একটা কোশ্চেন সলভ করলাম। এর বাইরে আসলে যদি আপনাদের যত সহজে আপনারা মনে রাখতে পারবেন, এটা আসলে আপনাদের জন্য অনেক বেশি বেনিফিটেড আপনারা হবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট কোনো সেশনে। টিল দেন, আল্লাহ হাফেজ।